নমস্কার আসানসোলবাসী, আমি সঞ্চিতা। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, কেউ কিছু স্কিপ করবেন না। আমার পাশে যিনি বসে আছেন তিনি শুধু আসানসোল বার্নপুর নয়, সারা ভারতবর্ষে উনি নিজের নামটা লেখাতে পেরেছেন। আশা করি আপনারা চিনতেই পেরেছেন সেই ফেমাস মানুষ যার জয় জয়কার এখন হচ্ছে গোটা সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া খুললে একটাই নাম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সুমন চৌধুরী। আসুন তার সাথে একটু কথা বলে নেব। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নামটাকে নথিভুক্ত করতে পেরেছেন, এটা আমাদের বার্নপুরবাসীর কাছে খুবই গর্বিত আমরা সকলেই, কারণ তিনি হচ্ছেন আমাদের বার্নপুরের বাসিন্দা। তো আসুন, বেশি কথা আমি আর বলবো না, পুরো ভিডিওটা আবারও এগেন বলছি, স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ জানালাম। এবং এই ভিডিওটা মোটিভেশন একটা ভিডিও হতে চলেছে। তো বেশি আর বকবক না করে দাদার সাথে কথা বলা যাক। তো নমস্কার নমস্কার। দাদা, নমস্কার। কেমন আছো বলো আগে? খুব ভালো আছি। বেশ কটা দিন ধরে তোমাদের ভালোবাসা, আসানসোলবাসীর ভালোবাসা আমি পাচ্ছি। খুবই ভালো লাগছে আমার যে তোমরা এতটা আমাকে নিয়ে ভাবছো বা আমার কাজকে নিয়ে এতটা সম্মান দিচ্ছ তোমরা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। না, তুমি সম্মান পাওয়ার মতো কাজও করেছো। সমাজে যারা লুপ্ত মানুষ রয়েছিলেন, যারা সমাজে আসতে পারেননি নিজেদের বিভিন্ন কারণের জন্য, সেটা তো অবশ্যই আমরা এক্সপ্লেন করবো ভিডিওর মাধ্যমে। তাদেরকে সামনে আনার এই যে একটা বড় দায়িত্ব, আদার দিদিগিরি, এটা কি করে আসে? এবং এই যে এত সুন্দর একটা কনসেপ্ট এবং এত মানুষকে এনকারেজ করা, এটা কিন্তু একটা মোটিভেশন আমরা বলতেই পারি। তো সেই সমস্ত গল্প আজকে তোমার থেকে শুনতে চাই। একদমই। তো দাদার দিদিগিরি নামটার মধ্যেই বোঝা যাচ্ছে একটা, অনেকেই বুঝতে পারে না, কিন্তু নামটার মধ্যে যদি মানুষ একটু ভাবে যে দাদার দিদিগিরি কি হতে পারে। আমি একজন পুরুষ মানুষ, অর্থাৎ দাদা। সমাজের যে নীচ মানসিকতা, অর্থাৎ রূপান্তরকামী মেয়েদের যে সম্মান দেয় না মানুষ, সেই সমস্ত মানুষদের মানসিকতা তো নীচ। সেই নীচ মানসিকতার সঙ্গে আমি সেই রূপান্তরকামী নারী সেজে সেই রূপে লড়াই করছি তাদের মানসিকতা ভাঙার জন্য, নীচ মানসিকতা ভাঙার জন্য। সেটা ওয়ান টাইপ অফ দিদিগিরি। তো দাদার দিদিগিরি এভাবেই, যেহেতু আমি একজন দাদা এবং সমাজের নিচ মানসিকতার সঙ্গে আমি দিদিগিরি করছি এবং আগামী দিনেও অবশ্যই করব। আমাদের সমাজ তো কোনো জিনিসটাকেই প্রথমে ভালো চোখে নেয় না। তো এই যে দাদার দিদিগিরি আসতে গিয়ে কতটা বিপদের, কতটা এই কটু কথার সম্মুখীন হতে হয়েছে, এবং নিজের পারিপার্শ্বিক বন্ধু বান্ধব রিলেটিভসদের কাছ থেকে কতটা অসম্মানিত হতে হয়েছে। দেখুন, এই দাদার দিদিগিরির শুরু যখন হয় তার আগে আমি জানতামও না যে রূপান্তরকামী নারীরা কি, বা আমি তাদের জন্য কাজ করব ইন ফিউচার, আমি সেটাও জানতাম না। কারণ কি আমার কাছে নলেজটাই ছিল না যে রূপান্তরকামী মানুষ বলতে কাদেরকে বোঝায়। আচ্ছা। পুরুষ, মহিলা, তৃতীয় লিঙ্গ এটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। বাট তৃতীয় লিঙ্গের ব্যাপারে মানে ডিটেলসে আমার কাছে নিজেরও জ্ঞান ছিল না। যে মুহূর্তের কথা আমি বলছি, যখন আমি শুরু করিনি। হুম হুম। তো আমি একজন অভিনেতা, বিভিন্ন চরিত্রে অভিনয় করা আমার কাজ। তো আমি একটা অভিনয় ইনস্টিটিউটে অভিনয় শিখতাম, যেটা ওয়ান টাইপ অফ থিয়েটারের মতো, যেখানে অভিনয় শেখানো হতো, পারফরমেন্স দেখা হতো, ঠিক আছে। তো সেখানে যখন আমি এই অভিনয় শিখতে যাই, তখন আমাকে একটা চরিত্র দেওয়া হয়, সেটা ট্রান্সজেন্ডার চরিত্র। এবং ট্রান্সজেন্ডার চরিত্র যখন আমাকে দেওয়া হয়, সেই ট্রান্সজেন্ডার চরিত্রের জন্য মেকআপ হয়। এবং যখন মেকআপ হয় আমি নিজেকে দেখে চমকে যাই। স্বাভাবিক, প্রথমবার দেখছি জীবনে, একদমই তাই, প্রথমবার হ্যাঁ। ওই সাজে। তো আমি একটা সেলফি তুলি, ঠিক আছে। তো সেলফি তুলে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি। এবং সেই পোস্টটা করার সঙ্গে সঙ্গে আমি একটা ক্যাপশন দিয়েছিলাম, আমার এখনো মনে আছে, পেহচান কন। আচ্ছা আচ্ছা। সেই পেহচান কন ক্যাপশনে ছবিটা ছাড়া হয় এবং একদিনের মধ্যে, ঠিক আছে, ছবিটা সেই মুহূর্তে আমি ডিলিটও করে দিয়েছিলাম, অনলিমি করে দিয়েছিলাম, আমার এখনো মনে আছে। তো প্রচুর কমেন্টস আছে, নেগেটিভ কমেন্ট, হাহাতে ভরে গেছিল। হাহা রিয়াকশন যাকে বলে, হাহা রিয়াকশনে ভরে গেছে, ঠিক আছে। সেটা অ্যাকসেপ্টেড, পুরুষ মানুষ মহিলা সেজেছে, Obviously রোল সেটা, করেছে, সেটাও হ্যাঁ। তো অ্যাকসেপ্টেড ছিল। বাট কমেন্টস গুলো, কল আসছে? ঠিক আছে, ধরো না, ওটাকে কেটে দাও, ও চলে যাক বাড়ি, আমি র্যাপিডো করে ওর কাছ থেকে নিয়ে নেবো। তো ওই সেলফিটা তুলে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, আর ক্যাপশন লিখেছিলাম পেহচান কন। আচ্ছা। তো ওখানে প্রচুর রিয়াকশন পড়ে, যেখানে প্রচুর নেগেটিভ কমেন্ট পড়তে শুরু করে, ঠিক আছে। সেই নেগেটিভ কমেন্ট গুলো মানে আমি বলতে পারবো না, আমি বহুবার বলেছি। কিন্তু দেখুন, আমরা তো একটা সামাজিক মাধ্যমের কথা বলছি, তো বলা যায় না যেহেতু কিছু আমরা কথা। সমাজকে ভালো কিছু কিন্তু বার্তা দিতে চাইছি। একদমই তাই। তো কটু কথা, যে কথাগুলো যে কোনো পুরুষ মানুষকে বললে সে রেগে যাবে। আচ্ছা। তো সেরকম কথা আমাকে শুনতে হয় এবং সেগুলো আমি তখন সহ্য করে, মানে সহ্য করা ঠিক নয়, আমি খুবই ছোটবেলা থেকেই খুব মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। অন্যায় কেন, মানে আমি কোনো ভুল জিনিসকে মেনে নিতে পারি না। আচ্ছা। তো আমি উত্তর দিই, তো উত্তর আমি দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাকে শুনতে হয়েছিল। আমার প্রচন্ড রাগ হয়। এবং ইন ফিউচার আমি সেই মানুষদের জন্য, যে রূপান্তরকামী মানুষদের জন্য আমি শুরু করেছিলাম শ্যুটটা, সেটা তো তখনও আমি জানতাম না। আচ্ছা।
তখন আমি শুধুমাত্র সেই মানুষগুলোকে চুপ করিয়ে দেবো এটুকু ভেবেছিলাম, যে আমি একজন অভিনেতা, একটা চরিত্র অভিনয় করেছি, একটা ছবি ছেড়েছি, কি অন্যায় করেছি? হুম, তোমাদের রাইটস নেই, তুমি এরকম ভাবে মানুষকে অসম্মান করতে পারো? তো সেটা আমি ভেবেছিলাম তখন, যে আমি এই মানুষগুলোকে মুখ বন্ধ করাবো। হুম, তো সেই পোস্টে কিছু ভালো মানুষও থাকে, খারাপের সঙ্গে ভালো সর্বদাই আছে। হুম, তো কিছু মেকআপ আর্টিস্ট আমাকে কমেন্ট করেছিল, হুম, খুব সুন্দর লাগছে ভাই, তুমি কি আমার কাছে সাজবে? হুম। আপনি ভেবে দেখুন, তোমাকে বলছি, তুমি ভেবে দেখো যে একটা পুরুষ মানুষ হয়ে আমি মেকআপ করতে যাব একটা মেকআপ আর্টিস্টের কাছে, সেখানে আমি হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, কেন বলেছিলাম? সেই মানুষগুলোকে চুপ চুপ করাবার জন্য, করাবার যে জন্য। তোরা দেখ আমি হুম, আরেকবার হুম, ছবি ছাড়বো, হুম, হুম, আমি আর্টিস্ট, হুম, এটা আমি কোনো অন্যায় করিনি, হুম। তোরা অন্যায় করছিস আমার সঙ্গে, সেটা আমার অবশ্যই। মনে হয়েছিল, মনে হুম। জোর রেখেছিলাম। কিন্তু ওই মানুষগুলো, সমাজ কখনো ভালো চোখে কাউকে উঠতে তো দেয় না। আমি একটু ব্রেক করলাম। সেই মানুষগুলোর কটু কথার জন্যই আজকে তোমার এই জয় জয়কার। এটা তো তুমি মানবে। এবং একদমই তাই। তাদের তো পরিবর্তন এত বড় তুমি একটা অ্যাচিভ করেছো। এটা কোনো নরমাল কথাই নয়। তো সেক্ষেত্রে তাদের কি চেঞ্জেস কিছু এসেছে? একদমই, তুমি যেটা বলছো, যে সেই মানুষগুলোকে ধন্যবাদই জানাই আমি এখনো, যে সেই মানুষগুলো না না, থাকলে আমিও একদমই। এই মনের জোরটা সত্যি হয়তো পেতাম না। কিন্তু হ্যাঁ, তারাই এই সূত্রপাতটা করে আমার সেই স্টার্টিং, যাকে বলে, যেটা মানে বীজ আচ্ছা, পোতা, সেই আচ্ছা। বীজ পুঁতেছিল এই নেগেটিভ মানে কমেন্টস। কোনো না কোনো কারণ থেকে ওই সমাজই কিন্তু আমাদেরকে মানে চূড়ান্ত একটা শিখরে পৌঁছে দিয়েছে। তাই তো? একদমই। তো আর্টিস্টের কাছে আমি শুট করি কিছু, হুম, যে ছবিগুলো ছাড়ি, আস্তে আস্তে সেই মানুষগুলো থেমে যায়, অতটাও আর হয় না। হুম। কিন্তু একটা হঠাৎ করে কলকাতার মেকআপ চ্যানেল থেকে আমাকে ফোন করা হয়, সেই আচ্ছা। চ্যানেল থেকে আমাকে ডাকা হয়। আমি যখন ভিডিওগুলো দেখি, যখন আমাকে টেক্সট করে ফেসবুকে, হুম, আমি ভিডিওগুলো দেখি, দেখছি 1 মিলিয়ন ভিউ, 500,000 ভিউ। আমি মনে মনে ভাবছি এত বড় চ্যানেল, শুধুমাত্র মেল টু ফিমেল। তখনও কিন্তু আমি কনসেপ্ট ক্লিয়ার নয় সেই আচ্ছা, মানুষগুলোর ব্যাপারে। আচ্ছা। তো আমি দেখলাম যে এত বড় চ্যানেল থেকে ডাকছে, আমি যাবো। হুম, আমি গেলাম, শুট করলাম, এবং সেখানে আমি বলে দিয়েছিলাম, নমস্কার আমি সুমন চৌধুরী, হুম, আমার নামটা বলেছিলাম। হুম। তারপরে আমার কাছে ফেসবুকে প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে শুরু করে। আচ্ছা, একটা অ্যাকাউন্টেরও ছবি নেই, আচ্ছা। সব গাছের সমস্ত ফেক অ্যাকাউন্ট। পাতার ছবি, ফুলের ছবি, হুম, ভগবানের ছবি, হ্যাঁ, এর ধরনের অ্যাকাউন্ট। আচ্ছা, সেখান থেকে আমাকে মেসেজ করা হয়, আপনি আমাদের ইন্সপিরেশন, সত্যি আপনাকে দেখে মনে জোর পাই, ঠিক আচ্ছা। আছে, আপনি যে এত মিষ্টি দেখতে আপনাকে লাগছে, দিস টাইপ অফ পজিটিভ কমেন্টস ছিল। হুম, কিন্তু সেই মানুষগুলোকে আমি বুঝতে পারছিলাম না আচ্ছা, আচ্ছা। কারা। স্বাভাবিক। হ্যাঁ। তো আমারই সেই অভিনয় ইনস্টিটিউটের একটি ছেলে, এই ছেলেটি একটু মহিলা সুলভ যার আচরণ ছিল, আচ্ছা। ঠিক আছে, আমরা বুঝতাম না, তাকে হুম, কোনোদিনও তখন বুঝতে পারিনি। আচ্ছা। একটু মহিলা সুলভ আচরণ ছিল তার কথাবার্তা, তার অঙ্গি ভঙ্গিতে, হুম, ঠিক আছে। তো সেই ছেলেটা আমাকে ফোন করে বলে, আরে ভাই, তুমি যে এরকম, এটা তো বুঝতে পারিনি, তুমি তো আমাদের মতনই। হুম, তো হুম, আমার হুম। প্রচন্ড ওর উপর রাগ হয়, যত মানুষের রাগ আমি ওর উপর ঝেড়ে ফেলি। আচ্ছা। মানে খুবই খারাপ কথা হুম, বলেছিলাম হুম, হুম, সেই ছেলেটাকে, আমি যে ছেলেটাকে বলার পর সেই ছেলেটা কাঁদতে শুরু করে। হুম। এবং যখন সে কাঁদতে শুরু করে, আমার মনটাও ওয়ান খারাপ টাইপ অফ লাগে। কেঁদে হুম, ওঠে, যে হুম। আমি কিছু ভুল কথা বলে হ্যাঁ। দিলাম, ছেলেটাকে এতটাও খারাপ ভাবে বলা উচিত ছিল না। তো সেই ছেলেটাকে আমি কল ব্যাক করি এবং জিজ্ঞেস করি, আচ্ছা তুমি যে বলছিলে যে আমি ছুপা রুস্তম তোমাদের মতো, হুম, হুম। তোমাদের মতো মানে তুমি কিরকম, কিরকম? হ্যাঁ। সেটা তুমি আমি কি জানতে বোঝাতে শুরু করি। চাইছো? তখন সে আমাকে বলতে শুরু করে যে আমি ছোটবেলা থেকে, যখন মা থাকতো না, আমি মায়ের লিপস্টিক নিয়ে হুম, লিপস্টিক হুম, হুম, লাগাতাম, টিপ পরতাম, হুম, মানে শাড়ি পরতাম, হুম। দিস টাইপ অফ, মানে সে মহিলা সাজতে ভালোবাসতো ছোটবেলা আচ্ছা, থেকে। আচ্ছা। তো তার দিদা তাকে সাপোর্ট করে, সেই সমস্ত সমস্ত কথা সে আমাকে এক এক করে বলতে হুম, শুরু করে। হুম, তো আমি তার কাছ থেকে আরো ইন্টারেস্ট নিয়ে সব জিনিসগুলো জানতে শুরু করি, হুম, যে হ্যাঁ হুম। বলো তো ভাই, এটা বলো তো ভাই। তো আমি একটা তারপরে মোটামুটি রিসার্চ করতে স্টার্ট মোটামুটি করো। সেই সময় আমার একটা নলেজ, ওর সঙ্গে কথা বলে এটুকু হয় যে এরকম মানুষরাও আছে আমাদের সমাজে, আচ্ছা। যারা পুরুষ হয়ে জন্মালেও তাদের মনটা নারীর মতো। হুম, প্রথম সেই ছেলেটার কথা আমি জানতে পারি, সে ছেলে নয় এখন, সে এখন মহিলাতে রূপান্তরিত, হুম, ঠিক আছে, সে রূপান্তরিত একজন মহিলা, সে মালদায় থাকে, হুম। ঠিক আছে, আমি তার নামটা বলছি না। আচ্ছা, কিন্তু সে রূপান্তরিত এখন, এখন কিন্তু সে পুরুষ দেহ নেই, সে অপারেশন করে আচ্ছা। নতুন পরিচয় এখন হুম, পাচ্ছে, আর খুবই ভালো আছে, তার বিয়েও হয়ে গেছে আচ্ছা। একজন এটা তো ছেলের ভালো সঙ্গে। খবর। একদমই খুব ভালো খবর। আচ্ছা। তো সেই ছেলেটির কাছ থেকে প্রথম, সেই মুহূর্তে সে ছেলে ছিল, হুম, তার কাছ থেকে আমি সেই বিষয়গুলো জানতে শুরু করি। এবং আমার মনে হয় যে আমি যে তাকে ভাই বলছি সেটাও ভুল বলছি, তাকে হয়তো আমার বোন বলা উচিত, কারণ কি তার মনটা একদম একটা মেয়ের যেরকম হয়, হুম, হুম, তুমি হয়তো বেটার ফিল করবে, হুম, একটা হুম, মেয়ে কিরকম ফিল করতে পারে, হুম। ওর সব ভাবনা চিন্তা কথাবার্তা মেয়ের মতো। সবকিছুই মেয়ের মতো। আচ্ছা, আচ্ছা। তো এবং তারপর আমি আস্তে আস্তে ওই যে মেসেজগুলো আমার কাছে আসছিল হুম, মেসেঞ্জারে, আমি প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দেওয়া শুরু করি, আচ্ছা। নিজের রেন্ট থেকে। হুম, প্রত্যেকটা কনভারসেশন আমি স্টার্ট করি, যে আপনি কে, কি বলতে চাইছেন। হুম। তো আমি কথা বলে বুঝতে পারি আস্তে আস্তে সেই মানুষগুলোর সঙ্গে, এটা লম্বা সময় ধরে চলেছিল, প্রায় 1 মাস। আচ্ছা। তো আমি সেই মানুষগুলোর সঙ্গে কথা বলতাম, একটা ইন্টারেস্ট জেগেছিল মনে, যে জানবো সেই মানুষগুলোর ব্যাপারটা আরো ডিটেলসে। হুম, তো আমি দেখতে পারি সেই ছেলেটা যে যে কথাগুলো বলেছিল আমাকে, হুম। প্রত্যেকটা মানুষের জীবনেই একই জিনিস হয়েছে। আচ্ছা। তারা কিন্তু সবাই ছোটবেলা থেকে
ওই রকম। আচ্ছা আচ্ছা। মহিলা সাজতে ভালোবাসে, মেয়েদের রূপটাকে ভালোবাসে, মেয়েদের পোশাক ভালোবাসে। এগুলো কিন্তু মানে তারা ভগবান, ছেলে কিন্তু মন থেকে তারা ভাবছে আমরা মেয়ে। হ্যাঁ, কিন্তু ভগবান তাদেরকে এরকম বানিয়েছে। একটা মানুষ এরকম হতে পারে, সবাই এরকম হতে পারে না। হুম, এটা হুম, প্রচুর সংখ্যক মানুষ রয়েছে। আমি আস্তে আস্তে বুঝতে পারছিলাম আচ্ছা। যে এই ধরনের মানুষ তো আমাদের সমাজে রয়েছে। তো তারা কি করে বাঁচছে? হুম, আপনি ভেবে দেখুন, ফ্যামিলির সাপোর্ট ম্যাক্সিমাম মানুষ পায় না। একদমই তাই। এখনকার দিনে হয়তো কিছুটা হলেও পায়, যেহেতু হ্যাঁ, সমাজ বুঝতে শুরু করেছে। রিসেন্ট তবে কিছুদিনের 80% আমি বলবো ফ্যামিলি সাপোর্ট পাই না। একদমই পায় না। তো সে প্রথমে পরিবারের সাপোর্ট পাচ্ছে না। হুম, সে প্রথমে বলতে পারছে না। হুম, ঠিক হুম, আছে? হুম, জন্ম হচ্ছে, একটু বড় হচ্ছে। হুম, ঠিক আছে? বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ইচ্ছেটা আরো বাড়ছে। আরো বাড়ছে। বাড়িতে সে বলতে পারছে না, বাড়িতে হয়তো বুঝতে পারে, হুম, হুম, কিন্তু হুম, তাকে দমিয়ে দেওয়া তুমি হয়। একদম ওকে? তো এক্সাক্টলি হ্যাঁ। দমিয়ে দিলে ও অটোমেটিক্যালি জোর করে একটা না, পুরুষ মানুষের মতো বাঁচার চেষ্টা করে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মনটা ওরকমই থাকে। ওরকমই থাকে। ঠিক আছে? যখন স্কুল লাইফে স্কুলে যাচ্ছে, হুম, বন্ধু-বান্ধবরা হুম, তাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করছে। হুম, হুম, এটা বুঝতে পারবে যে সমস্ত মানে মানুষরা, আমরা সবাই তো স্কুল লাইফ পার হুম, করেছি। হুম, এ হুম। ধরনের মানুষদেরকে একটুখানি ইয়ার্কি ঠাট্টার হ্যাঁ, ছলে হ্যাঁ, হ্যাঁ, ব্যবহার করা হ্যাঁ। হয়। এটা আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে দেখি। কিন্তু এই যে আজকে যে ভিডিওটা হচ্ছে এখানে আরেকবার একটু ছোট্ট করে দেখ দিলাম। একদমই, এটা কিন্তু সমাজকে একটা ভালো বার্তা দেওয়া হচ্ছে। এরকম আচরণ আপনারা কিন্তু ফার্দার নেক্সট টাইম থেকে করার চেষ্টাটা কমই করবেন। একদমই তাই। করা উচিতও নয়। উচিত কারণ না। কি, একটা মানুষকে কষ্ট দেওয়া কত হ্যাঁ, বড় পাপ, হ্যাঁ। এটা ভাবতে পারছেন না। তো যাই হোক, যে সেই মানুষগুলো যখন স্কুলে যাচ্ছে, হুম, স্কুলে গিয়ে এই জিনিসের তারা শিকার হচ্ছে। হুম, হুম, হুম। অটোমেটিক্যালি তারা মনের মধ্যে গুমড়ে যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। এখানেও এরকম একটা ব্যাপার। এরকম হ্যাঁ, সব আরেকটু বড় জায়গায়। হচ্ছে, কোনো একটা হয়তো পুরুষ মানুষকে ভালোবেসে হুম, ফেলছে। হুম, হুম। সেই মানুষগুলোও তাদেরকে চিট প্রাপ্য করছে, জায়গাটা দিচ্ছে না। সম্মান দিচ্ছে। তাদেরকে আমি বলতে পারছি না, তাদের হুম। সঙ্গে যে জিনিসগুলো ম্যাক্সিমাম কলকাতা শহরে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, হ্যাঁ, কেউ হ্যাঁ। কিন্তু মন থেকে ভালোবাসে না সেই মানুষগুলোকে। না, কেউ বলাটা ভুল হবে, সংখ্যা একদমই কম। একদমই এই যে তাই। মেয়েটির কথা বললাম, যে বিবাহিত, হ্যাঁ। সেরকম মানুষ রয়েছে। আচ্ছা, আচ্ছা। প্রচুর এরকম রূপান্তরকামী মানুষ রয়েছে যারা স্বামী নিয়ে যথেষ্ট সুন্দর সংসার করছে। এবং কি তারা কোনো অ্যাডপ্ট করে কোনো সন্তানেরও মা হুম, হয়েছে। হুম। তো সেটা খুব সেরকম কম সংখ্যক। কম সংখ্যক, রেয়ার। হুম, হুম, কেন রেয়ার? হুম, কেন সমাজ অ্যাকসেপ্ট করতে পারছে না? হুম, তো এই যে তাদের লাইফের জার্নিটা যখন তার মানে চাপ খেতে খেতে চেপে যাচ্ছে লাইফে, হুম, তো অটোমেটিক্যালি সেই মানুষগুলোর তো আর ওপেন আপ হওয়ার জোরটা মনের মধ্যে থাকছে না। একদমই তাই। আজকের দিনটা আলাদা। আজকের দিন, আমি আবার বলছি, আজকের দিন 2026-এ এসে কিছুটা হলেও মানুষের মানুষ অ্যাকসেপ্ট করছে। জানি না কতটা মন থেকে, বাট বাইরে থেকে হলেও অ্যাকসেপ্টেন্স এসছে কিছুটা হলেও, হুম, সেটা আমি ফিল করি। তো সেখান থেকে আমার মনে হয় যে রূপান্তরকামী মানুষরা যদি মানে লাইফে বাঁচার পথে, হুম, ঠিক আছে, এত কিছু ফেস করছে, হুম, তার মধ্যে আমি একটা পুরুষ মানুষ হয়ে একটা মহিলা সেজেছিলাম, সেই ছবিটা ছেড়েছিলাম, তাতে এত কিছু হয়ে গেল, হুম, আমি নিতে পারছি না, হুম। তাহলে তারা কি তারা করে নিচ্ছে? এক্সাক্টলি এটাই আমি বলতে চাচ্ছি। তাদের একটা মানুষের প্রয়োজন আছে, বন্ধুর প্রয়োজন আছে। আমি না হয় প্রথম হই, অন্যকে কবে কে হবে আমার দেখার লাভ হুম, হুম, লাভ হুম, নেই। হুম, তো আমি সেই মুহূর্তে ভাবি যে এই মানুষগুলোর জন্য আমি কিছু করব, হুম, ভাবি, এবং নাম দিই এই ক্যাম্পেনিং যেটা আমি চালাই সোশ্যাল মিডিয়াতে। আমি ভেবে নিয়েছিলাম যে আমি সোশ্যাল মিডিয়াতে শুরু করব। আচ্ছা। অভিনয় পেশায় আমি যখন একটুখানি সফল হতে শুরু করি, ভালো ভালো ক্যারেক্টার আমি হুম, পেতে শুরু হুম। করি, ঠিক আছে, দীর্ঘদিন বর্তমানে আমরা তোমাকে কোথায় দেখবো? লক্ষ্মী ঝাঁপিতে স্টারডাস্ট। আমি বুলেট বলে একটি ক্যারেক্টার করছি, আচ্ছা। অনেকদিন ধরেই মাঝে মধ্যে আছি। আপনারা দেখবেন কিন্তু। ঝুমার বয়ফ্রেন্ড বুলেট। আচ্ছা, তো বর্তমানে এটাই করছি। দরদিয়াতে কিছুদিন আগে পর্যন্ত করছিলাম, ওমর দরদিয়া। আচ্ছা। তারপরে এই আসানসোলে চলে এলাম, কাজটা কিছুটা আটকে রয়েছে, হুম। আবার যাব এই উইকেই, আবার শুরু বর্তমানে হবে। কি কলকাতাতেই বেশি টাইম থাকা হয়? না, কলকাতা আসানসোল সমান সমান, কারণ কি বলছি। আমার বাড়ি এখানে আসানসোলে, আমাকে সময় দিতে হয়, ঠিক আছে, আচ্ছা, কারণ কি আমি একমাত্র বাড়ির ছেলে। আচ্ছা। তো আমাকে দুটো ব্যালেন্স করে চলতে হয়। হুম, হ্যাঁ, সিরিয়াল বলুন বা সিনেমা বলুন, সিনেমাতেও আমি অভিনয় করেছি। আচ্ছা। আম, তোমার সব করো প্রেম করো না, যেখানে বনি সেনগুপ্তর বন্দির চরিত্রে আমি অভিনয় করেছি। দারুণ তো! তো সব করো প্রেম করো না। হুম, এটাও একটা ভালো বার্তা দিচ্ছি আমরা একদমই। সমাজকে। লোকে তোমায় যে যাই বলুক, কারোর কথা শোনো না, যা খুশি সব করতে পারো, সব করো প্রেম করো না, এটা একদমই আমারই তাই। ডায়লগ ছিল। আর ও সিনেমাটার নাম আরে আমার মুখ বাস! দিয়ে রিভিল করা হয়েছে সিনেমার আচ্ছা, শুরুতে। এটা দেখতে পাবেন যদি আপনারা সব করো প্রেম করো না দেখেন। আপনারা ইউটিউবে হয়তো পেয়ে যাবেন এখন। আচ্ছা, আচ্ছা। অনেকদিন হয়ে গেছে। তো সিনেমা, অভিনয়, সিরিয়াল, এটাই আমার জীবন, আমার লাইফই এটা। বর্তমানে সিনেমা, সিরিয়াল এসবই জীবন। তাই তো? একদমই আমার আচ্ছা, প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল যে অভিনেতাই হব। আর অভিনেতা ছাড়া আমি আর কিছু নই। আচ্ছা, আমি আর কিচ্ছু নই। আচ্ছা। আমার অনেকে বলে মডেল, যেহেতু ট্রান্সফরমেশন মেকআপ, হুম, আমি হুম। মডেলও নই। মানে মেকআপ করতে ভালো লাগে। মেকআপ করতে ভালো কি করে লাগতে পারে একটা পুরুষ মানুষের? কখনোই লাগতে পারে না। আচ্ছা, বাট যেহেতু দাদার দিদিগিরি আমার একটা ওয়ান টাইপ অফ, মানে শক্তি, পাওয়ার। বাঁ হাত যদি অভিনয় হয়, ডান হাত আমার দাদার দিদিগিরি। তো আচ্ছা, দুটোকে একসঙ্গে আমায় মিলে ব্যালেন্স করে চলতে হবে। চলতে হবে। তো সেই লুক বা মেকআপ আমাকে করতেই হবে সারা হুম, জীবন। হুম। ঠিক আছে? আমাকে বার্তা দিতে গেলে। হ্যাঁ, তো
অবভিয়াসলি সেই জিনিসটাকে এখন অ্যাকসেপ্ট করে নিয়েছি। হ্যাঁ, আমি মেকআপের এমটাও জানি না। হ্যাঁ, কয়েকটা জিনিস জানি, লিপস্টিক, আই শ্যাডো, কাজল। আহ, এতদিন মেকআপ হয়েছে আমার উপর, বাট আমি টোটাল বলতে পারবো আচ্ছা, না। তো ব্লাশ মেকআপ করার ব্লাশ পরে নিজেকে দেখতে কেমন লাগে? প্রথম অন্যরকম। প্রথম আজীব লাগতো, এখন অভ্যেস এখন হয়ে গেছে। অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, তো এই যে একটা এত দীর্ঘদিনের নিশ্চয়ই এটা লড়াই, এত একদমই তাই। বড় একটা কনসেপ্ট, এত মানুষকে এনকারেজ করে তাদেরকে অনেক সংখ্যক মানুষকে সামনে আনা, এই যে লড়াইয়ে নিশ্চয়ই কোনো না কোনো মানুষের তো সাপোর্ট থাকবে, সেই সাপোর্টটা কি মিডিয়া দিয়েছে? হ্যাঁ, দেখুন, বলছি তো, মনের জোর আমার অলওয়েজ ছিল। কারণ কি, আমি প্রথমেই তোমাকে বললাম, আপনি তুমিতে গুলিয়ে যাচ্ছি। অবশ্যই, তো অবশ্যই। তোমাকে প্রথমেই বললাম যে প্রথমে আমার প্রথম থেকেই, ছোটবেলা থেকেই আমি একটু প্রতিবাদী। আচ্ছা। তো মনের জোর আমার অলওয়েজ ছিল, আমার লজ্জাটা খুবই কম। হুম, ঠিক আছে, আমি লজ্জা পেতাম না কাউকে। ঠিক আছে, স্টিল নাও আমি পাই না। হুম, আমাকে যদি ওই চরিত্র করতে গেলে, এটা এটা যেমন কফি হাউস, হুম। কফি হাউসের নিচেও যদি এখন বলো এতগুলো মানুষের সামনে দাঁড়াতে, আমি দাঁড়িয়ে থাকবো। আচ্ছা, আমি ওখানে ডায়লগও বলবো, আমি রোলটা করেও আসবো। তো আচ্ছা, আমার এক ফোঁটা লজ্জা লাগবে না কে কি ভাবলো, কোন ছেলেটা দেখে আমাকে কি বলছে। আচ্ছা। ঠিক আছে, আই ডোন্ট কেয়ার। আর যদি আমাকে কেউ কিছু বলে, আমি তার সামনে চলে যাবো, গিয়ে বলবো, বল ভাই কি বললি। এরকম না যে আমি চুপ করে বসে থাকবো। মানে তুমি একজন প্রতিবাদী, তাই একদমই তো? তাই। কিন্তু আমরা যারা সমাজে প্রতিবাদী নারী বা প্রতিবাদী চরিত্র যারা করে থাকি, যারা অ্যাকচুয়ালি অরিজিনালি যারা প্রোটেস্ট করে, তাদের তো প্রচুর মানে প্রবলেমের সম্মুখীন হতে হয়, এটা একদমই তো তাই, সেটা তো আমি হতেই মনে করি। হয়, সেটা হতে হয়েছে। কিন্তু আই ডোন্ট কেয়ার। দেখুন, আমি একটা জিনিস জানি, ঈশ্বর ওপরে আছেন। হুম, যদি ভালো কাজ করো, তুমি তার রেজাল্ট পাবেই। যেমন আমি হয়তো ভালো কাজ করতে পেরেছি, আমার মনে হয় সে মানুষগুলোর আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। সে অবশ্যই। আশীর্বাদই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হুম। আর কিন্তু আমি কারা এক্সপেক্ট সাপোর্ট করিনি, করেছে? আর আমি কোনো আশাও করি না এই শুট থেকে। কিন্তু হ্যাঁ, আমি অনেক কিছু পেয়েছি, মিথ্যে বলবো না। সে মানুষগুলোর ভালোবাসা আমার সঙ্গে আছে, আমি জানি। আচ্ছা, বার্নপুর আসানসোলের মানুষ কতটা ভালোবাসা এখন নতুন করে দিচ্ছে? নতুন করে ভালোবাসাটা আমার দরকার নেই। মানে যে মানুষগুলো আমাকে চিনতো কিন্তু ভালোবাসতো না, এখন যদি আমাকে সেই ভালোবাসাটা দেয়, সেই ভালোবাসা আমার প্রয়োজন নেই। খারাপ ভাবে নেবেন না খারাপ কেউ। ভাবে মানে যে নেবেন না, মানুষটা আমাকে স্বাভাবিক। চিনতেন, হুম। আগে আমার এই কাজের জন্য হয়তো কথা শুনিয়েছেন। মানে ডিমোটিভ করেছে, হ্যাঁ, সেই উল্টোপাল্টা মানুষগুলো কমেন্ট এখন করেছে। বলে আমার চোখের সামনেও। আজকের দিনে যদি আমি দাঁড়িয়ে বলি, তো আজকেও 2 থেকে 3 জন হয়তো সেই মানুষকে আমি দেখেছি। তো সেই মানুষদের আমি, দেখুন, আমি রিভেঞ্জে বিশ্বাসী নই। কিন্তু হ্যাঁ, আমি সেই মানুষগুলোকে হয়তো মানে মেনেও নিতে পারবো না। কারণ কি, সেই মানুষগুলো কষ্ট দিয়েছে আমাকে। বাট হ্যাঁ, সেই মানুষগুলোর জন্যই আজকে দাদার দিদিগিরি এতটা এগিয়েছে। তো মানে ডিরেক্ট না হলেও ইনডাইরেক্ট ভাবে সেই মানুষগুলোকে ধন্যবাদ জানাতেই হয়। অবশ্যই। আমিও এখানে একটা কথা বলবো যে দেখুন, আপনারা যারা সমাজ আমাদেরকে খাওয়ায় না পড়ায় না, বাট আমরা কিন্তু সমাজকে নিয়েই এগোই, এবং আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, সমস্ত মানুষকে ডিমোটিভ না করে পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। তার মধ্যে লুপ্ত কিছু প্রতিভা আছে, সেটাকে সামনে যাতে প্রকাশিত করতে পারে, এবং সুমন চৌধুরী দাদার মতন অনেক মানুষকে এই যে উনি উৎসাহিত করেছেন, সামনে এনেছেন, পারলে আপনিও সেই চেষ্টা করতে পারেন। শেষ বার্তা মানুষকে সচেতন করার জন্য, বা এই যে সমাজ, এই যে কটু কথা, আজকে কিন্তু ওরা কিন্তু তোমার একটা ব্যাক সাপোর্ট করেছে, ঠিক আছে, যে তোমাকে আঘাত করেছে বলে তোমার ওর জেদটা এসেছে যে না আমাকে কিছু করতে হবে, সেই লড়াইটা, সেই যে স্ট্রাগলটা, আমি মানছি প্রচুর স্ট্রাগলের পরে আজকে তোমার এই জয়, তাই তো? তো এইটা নিয়ে যদি একটু ছোট্ট করে একটু বলো। হ্যাঁ, তো সবার প্রথমে আমি বলবো সেই সমস্ত রূপান্তরকামী মেয়েদের বাবা মাদের, যদি আপনার বাড়িতে এরকম কোনো সন্তান রয়েছে, তো সেই সন্তানকে আপনারা তার ইচ্ছেটাকে চেপে না দিয়ে, সেই মানুষগুলোর, আপনার সন্তানের আপনারা প্রথম বন্ধু হয়ে উঠুন। আপনারা যদি প্রথম বন্ধু হয়ে ওঠেন, দেখবেন তারা লড়ার সাহস পেয়েছে। এটা প্রথম মেসেজ আমার রূপান্তরকামী মেয়েদের বাবা মাদের। এবং সমাজের সেই মানুষদেরকে বলছি যারা নিজ মানসিকতার পরিচয় এখনো দিয়ে যাচ্ছেন, দয়া করে কোনো মানুষকেই আপনারা ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন। আর আমাদের মানুষ হিসাবে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে প্রত্যেকটা মানুষের পাশে থাকা। কাউকে আঘাত করে আপনি অন্যায়ের, মানে অন্যায়ের তালিকায় নিজের নামটাকে লিখবেন না। তো কাউকে আঘাত করবেন না, সবাইকে ভালোবাসা দিন। ভালোবাসতে না পারবেন, অসম্মানটাও করবেন না। এটা দ্বিতীয় আমার রিকোয়েস্ট। আর আমার দাদার দিদিগিরি এতটা যে আজকে জায়গা পেয়েছে, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের অ্যাচিভার হয়েছে দাদা দিদিগিরি, তার জন্য সমস্ত আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন, টোটাল সমস্ত মানুষজন, আমার বন্ধু বান্ধব থেকে, ঠিক আছে, আমার প্রেস ক্লাবের বন্ধুরা, নিউজ চ্যানেলের একটা হিউজ সাপোর্ট আমি পেয়েছি, প্রচুর নিউজ চ্যানেল, ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রচুর নিউজ মিডিয়া আমাকে হিউজ একটা সাপোর্ট করে গেছে দীর্ঘ 8 বছর ধরে।
ঠিক আছে, তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকে, যারা আমার এই বার্তা দিতে যে লুকটার প্রয়োজন হতো সেই লুকটা আমার ক্রিয়েট করেছেন। এবং সর্বশেষ ধন্যবাদ জানাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে, যারা আমার, আমি তো একজন অভিনেতা, তো আমি যখন একটা মানুষ ফেম পায়, আমি যখন যে ফেমটা প্রায় 5-6 বছর আগেই পেয়ে গেছিলাম, আমি যখন কাজ করছি তারপরেও ছেলের যে মানে সামাজিক চেতনা তৈরি করার যে চেষ্টা, সেটাকে সাপোর্ট করা, বাবা মা থেকে আমার পরিবারের মাসি, মেসো, আমার ফ্যামিলি যারা রয়েছেন প্রত্যেককে অসংখ্য 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 ধন্যবাদ এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আর তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার এই লুকটাকে তোমরা মানে, সত্যি কথা বলতে প্রচুর মানুষ আমাকে ইন্সপায়ার করে, সিরিয়াসলি ভাই তোকে মানে একটা মেয়ের থেকেও বেটার দেখতে লাগছে। আমি যখন ভিডিওটা দেখেছি আমি নিজেই চিনতে পারিনি, সত্যি এগুলো কিন্তু সুন্দর পজিটিভ লাগছে। পজিটিভ, নেগেটিভ নয় এগুলো। তো সেই মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ দাদা দিদিগিরিকে এতটা সাকসেসফুল করাবার জন্য। আর দাদা দিদিগিরি চলছে, আগামী দিনেও চলবে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় নিয়ে এসে এত সুন্দর একটা বার্তা মানুষের জন্য দেওয়ার চেষ্টা করার জন্য। ধন্যবাদ তো তোমাকে যে আমাদেরকে এতটা টাইম সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর মানুষকে ভালো শুভ মানে শুভ বার্তা দেওয়ার জন্য, যাতে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এবং আপনাদের কাছে দাদা তো সবকিছু বলেই দিয়েছে, আমার আর নতুন করে কিছু বলার নেই। তো এইটুকুই বলবো। অনেকে জানেন কিন্তু অনেক আরো মানুষ জানা বাকি রয়েছে, যেটা তোমার চ্যানেলেও শেয়ারের অনেকে মাধ্যমে, জানতে পারে। হ্যাঁ শেয়ারের মাধ্যমে অন্যজনকে জানার সুযোগটুকু করে দেবেন। আর আরেকটি অনুরোধ করব, মানুষকে আঘাত করে বা তাকে কষ্ট দিয়ে কখনো কিছু করবেন না, কারণ দাদা যেটা বললো প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বাস করে, তাই চাই ভালো করতে না পারলে অন্তত তার খারাপ করবেন না, রাইট? একদমই তো তাই। আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি, বিকজ ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে গেছে। তো দাদা আবার তোমার সাথে আমাদের খুব জলদি দেখা হবে। এইভাবে তুমি এগিয়ে যাও, আমরা আরো 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 তোমার কাজ দেখতে চাই এইভাবে, এবং সমস্ত এরকম মানুষদের পাশে তুমি দাঁড়াও। আর যারা দাদাকে সাপোর্ট করো তাদেরকেও বলবো যে দাদার ফেসবুকে একটা পেজ আছে, বলে দাও, সুমন চৌধুরী নামে। তো তোমরা সেখানে ফলো করে দাদাকেও দেখতে পাবে, আমি যদিও তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি দাদার আইডিটা। তো এখানে তোমরা ফলো করে নিতে পারো দাদাকে, এবং দাদার কখন কি আপডেট দিচ্ছে সেটাও তোমরা দেখতে পারো। আর খুব ভালো কথা বলে, স্মার্ট মেয়ে। তো এই স্মার্ট মেয়েটার জন্য লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর ওর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই সুন্দর বার্তাটাকে, এই ইনফরমেটিভ ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে পুরো আসানসোল নয় ভারতবর্ষে ছড়িয়ে দিতে পারো একটি শেয়ারের মাধ্যমে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি নেক্সট ভিডিওতে। রাধে রাধে।